এখানে কাকুদের অনেক বেশি তার জন্য টিম কিনেছেন তারা। একজন মেম্বার যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, বড় করেছে আবার কখনো স্কুল ফাঁকি দিয়ে স্কুলের জানালা দিয়ে বই নিয়ে পালিয়ে যাওয়া, স্কুলের বই বিক্রি করে ভাজা খাওয়া, সেই সব দিনগুলো কোথায় গেল বলো? আর স্যারের হাতে ধরা পড়লে উত্তম মাধ্যম কেলানি, এগুলো হচ্ছে সেই স্যারগুলো যারা আমাকে বাবার আদর স্নেহ মায়া মমতা দিয়ে বড় করেছে, আবার কখনো কখনো রাগ দেখাইছে, কখনো কখনো বেতের বাড়ি, তারপরেও কিন্তু আমরা তাদেরকে অনেক সম্মান করি। তো আজকে আমি চলে যাচ্ছিলাম খেলার ফিল্ডে, তো স্যারেদের সঙ্গে দেখা হয়ে স্যারেরা আমাকে ডেকে অনেকক্ষণ গল্প করলাম। আচ্ছা বলো তো তোমরা, এইসব শৈশব দিনগুলো কি আমাদের আর ফিরে আসবে? এখন তো এদের বয়স, এইসব ছোট্ট ভাইয়া এন্ড আপুরা। তো গল্প শেষ করে খেলার ফিল্ডে যাওয়ার পরে দেখি আলামিন চাচা, রাব্বি আরো অনেকজনাই কাজ করছিল। তো আমিও গিয়ে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর আসলে সত্যি বলতে আমাদের খেলার ফিল্ডের অবস্থাটাই একদম বাজে। সত্যি বলতে আমি কিন্তু জানতামই না যে আমাদের খেলার ফিল্ডটার এই অবস্থা। আসলে আমি জানি যে খেলার ফিল্ড ঠিক করা লাগবে, বাট এতটা বাজে আমি জানতাম না। তার উপরে রাতে বৃষ্টি হয়েছে। আমাদের দেওপাড়া ইউনিয়নের কোনো চেয়ারম্যান মেম্বার যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আমি অবশ্যই পার্সোনালি তাদেরকে রিকোয়েস্ট করব যে খেলার ফিল্ডটার অবস্থাটা একটু দেখে ফিল্ডটার দিকে কিছু করার। তারাই তো এখনকার ভবিষ্যৎ, তাদের খেলা এগুলো না তো আপনাদের উৎসাহ দেওয়া উচিত, তাই না? তো একটু আমাদের এই ফিল্ডটা আপনারা মেরামত করে দেওয়ার ব্যবস্থা করবেন। খেলাটা আছে সামনে শুক্রবারে। তো আলামিন চাচারা এখানে অনেক কষ্ট করে ফিল্ডটা ঠিক করছিল। আর আপনারা যারা যারা এই খেলাতে অংশগ্রহণ করার জন্য টিম কিনেছেন, তারা একদম ভয় পাবেন না। আমার কাকুরা অনেক বেশি কষ্ট করছে, অনেক বেশি খাটনি করছে শুধুমাত্র আপনাদেরকে একটু ভালোভাবে খেলা উপহার দেওয়ার জন্য। আর আপনারা যদি না আসেন তারা অনেক বেশি কষ্ট পাবে। তো এখানে দেখেন খাবরা খুবরি হয়ে আছে, এগুলো সবই ঠিক করা হবে। আপনারা কেউ ভয় পাবেন না, অনেকেই ভয় পেয়ে আসবেন না, হয়তো বা কেউ ভয় পাবেন না, এগুলো সবই ঠিক করা হবে। আর এত বেশি পরিশ্রম করছে, আসলে খেলা হচ্ছে এমন একটা অংশ যেটা জীবনে সারা জীবনই থাকে। আর ফুটবল খেলা তো আরই থেকে যায়, মানে বুড়ো বয়সেও ফুটবল খেলতে মন চায়। দুঃখের পরে তো সুখ আসে, তুমি থেকো শুধু পাশে পাশে, জীবন সাজাবো দুজনাতে। এখানে কাকুদের অনেক বেশি খিদা লেগে যায়, তো কাকুদের জন্য খাবার নিয়ে চলে আসে। তো খাবার খাওয়ার পরে তারা আবারও কাজে লেগে যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকবেন।